অতএব তোমরা রমজানের 29, 25, 27, 23, 11 বেজর যে রাত্রগুলা, এগুলা তোমরা সবে কদর তালাশ করো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পাই তখন আমি কি বইলা দোয়া করব? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদর পেলে উনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুনা আফু। অনেকগুলো হাদিসের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওনার নিকট একটা খবর আইসা পৌঁছাইছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্ববর্তী আল্লাহ পাকের ইচ্ছা মতো লোকজনের বয়স প্রদর্শন করানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের জামানার নবীর উম্মতদের বয়স দেখতে চাইছেন। আল্লাহ ওনার ইচ্ছা মোতাবেক ওনাকে পূর্ববর্তী নবীদের বয়স দেখাইছেন। তখন তিনি অন্যান্য নবীদের উম্মতদের আয়ু, হায়াত, বয়স দেখা, আর আমরা যে ওই নবীরই উম্মত আমাদের বয়স দেখা তিনি ভাবতে লাগলেন। আর বলতে লাগলেন, আমার উম্মতের এত কম আয়ু আর পূর্ববর্তী নবীদের উম্মতের এত বেশি আয়ু, আমার উম্মত তো এত কম আয়ু দিয়া পূর্ববর্তী নবীদের উম্মতদের বেশি আয়ুর ইবাদতের সাথে পাল্লা দিতে পারবে না, আমার উম্মতের আমল কম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মনে মনে চিন্তা করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে সন্তুষ্ট করার জন্য আয়াত নাযিল করে দিয়েছে। নবীজি কোনো কিছু মনে ইচ্ছা করলে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিতেন। কোরআন আয়াত নাযিল না করলে জিবরাইলের মাধ্যমে খবর পাঠায় হাদিসে কুদসি বানিয়ে দিতেন। তা আল্লাহ কি নাযিল করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন এবং আল্লাহর নবীর উম্মতদের জন্য লাইলাতুল কদরকে পাঠিয়ে দিলেন। ইন্না আনজালনাহু ফি, যখন পাঠিয়ে দিলেন এখন নবীর উম্মতদের একটা ফয়সালা হইছে না? লাইলাতুল কদর দিল, ফয়সালা হইল কেমনে? লাইলাতুল কদরি খায়রুম মিন, যে লাইলাতুল কদর একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ কোন? 1000 মাসের চাইতে কোন সময়? লাইলাতুল কদরের সময়। এই লাইলাতুল কদর যে রমজানের শেষ 10 দিন, ইতিকাফকারীরা এই শেষ 10 দিন কইথায়? মসজিদে। এরা এক লাইলাতুল কদর ইবাদত করেন মানে 1000 বছর ইবাদত করেন। এরা মানে যে বইব হ্যাঁ না আমরা সবাই বসার দরকার। 1000 মাসের ইবাদতের সওয়াব আমরা দরকার নাই, আমাদের দরকার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য একদিন বের হইছেন, মানুষের কাছে বলার জন্য বের হইছে। এই টাইমে সাহাবায়ে কেরামের মাঝে দুই ব্যক্তি একজন আরেকজনের মাঝে বাকবিতণ্ডা করতেছে, তর্কাতর্কি করতেছে। তখন নবীজি বললেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে সঠিক নির্ধারিত
তারিখের কথা আল্লাহ তাআলা উঠে নিছেন। তবে আমি মনে করি এটা তোমাদের জন্য কল্যাণকর। অতএব তোমরা রমজানের 29, 25, 27, 23, 11 বেজর যে রাত্রগুলা, এগুলা তোমরা সবে কদর তালাশ করো। যদিও 27 তারিখের ব্যাপারে অনেক মত আছে। নবী যেহেতু বেজর রাত্রিগুলার কথা বলছেন, আমরাও বেজর রাত্রে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ হইলেও পড়ি। লাইলাতুল কদর তালাশ করার জন্য উত্তম পন্থা নবীজি বানাইছেন এটার ইতিকাফ। আমি তো মসজিদেই থাকবো, ইবাদতেই থাকবো, এই ইতিকাফের মাধ্যমে আমি আল্লাহ পাওয়ার একটা রাস্তা পেয়ে গেলাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পাই তখন আমি কি বইলা দোয়া করব? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদর পেলে উনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুনা আফওয়া ওয়া ইউজজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারীরা মূলত যাবতীয় গুনাহ থেকে দূরে থাকে। মসজিদে থাকলে গুনাহ করা যায়, বাইরের কোনো গুনার সাথে লিপ্ত হওয়া যায় না। তো ইতিকাফের বিনিময়ে এত বেশি নেকি দেওয়া হয় যেন সে সমস্ত নেকি অর্জনকারী। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা আমারতানা বিহি ওয়াহফাজনা আম্মা নাহাইতানা আনহু ওয়াস্তামিলনা ফি ইত্তিবাই সুন্নতি হাবিবিকাল কারীমি ওয়াগফির লানা ওয়ারহামনা ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু হুকুম করেছেন সেগুলো আমল করার তৌফিক দেন, যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আপনার হাবিবের আদর্শ যথার্থ অনুসরণ অনুকরণ করার তৌফিক দেন। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিম একরাম, পর্দার অন্তরালে আছেন আমার অসংখ্য অগণিত মা ও বোনেরা। আজকের জুমার যে বিষয়টা, এই বিষয়টা আমাদের জন্য খুব জরুরি। এই বিষয়টা আমাদের জন্য খুবই আল্লাহ পাওয়ার একটা মাধ্যম। কেননা মাহে রমজানুল মুবারক আসতেছে বলে আমাদের থেকে 16তম রমজান চলতেছে, চলেও যাবে অল্প কিছুক্ষণ পরে। তা আমরা তো এই সুযোগ পাইছি, আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য অনেক চেষ্টা করার দরকার ছিল, কিন্তু আমরা সেই চেষ্টা করতে পারি নাই। আল্লাহ তাআলার নৈকট্য রমজানে কতজন অর্জন করেছে এটাও আমরা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমরা আরো যে বাকি 14 দিন সময় আমাদের কাছে আছে, আমরা কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করবো আল্লাহ আমাদেরকে মাধ্যম দেখিয়ে দিয়েছে। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদে ইতিকাফ করাকালীন সময় স্ত্রীদের সাথে মেলামেশা করবেন। তিলকা হুদুদুল্লাহ ওয়ালা তাকরাবুহা, তোমরা এদের নিকটবর্তী হবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। রোজা, রমজান, ইতিকাফ, কয়টা? রোজা, রমজান মাস, ইতিকাফ সংক্রান্ত উল্লেখিত বিধিবিধান আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এগুলির বিরোধিতা করা
মানে এই সমস্ত কাজ, রোজা রাখা, ইতিকাফ করা, এগুলির বিরোধিতা করার নিকটবর্তী হওয়া বা চিন্তাও অন্তরে আনা যাবে না। এবং আল্লাহ তাআলা তার আয়াত, নিদর্শন, অলৌকিকত্বগুলো মানুষের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তারা অপরাধ মুক্ত এবং আল্লাহ ভীরু হতে পারেন। এখন আসেন, এই আয়াত যে নাজিল হলো, কেন হলো, কি কারণে হলো? আয়াত নাজিল করে রমজানের শেষ 10 দিন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য একটা পুরুষ মানুষ যেন মসজিদে 10 দিনের জন্য দুনিয়াবি সব কাজকে হারাম করে মসজিদে ঢুকে আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করবে যে মনে হয় সে আল্লাহকে পাইয়াই গেছে, মনে হয় সে আল্লাহকে পাইয়াই গেছে। এখন কেন মসজিদে আসবেন? এই 10 দিনের জন্য আপনি কেন আসবেন? আমাদের দেশে ইতিকাফকারী দুইটা দুইটা আইনা বসায় দেওয়া লাগে। মসজিদ 2টা 3টা 4টা হইলে নিজের এলাকায় ইতিকাফকারী না থাকলে অন্য এলাকা থেকে আইনা বসানো লাগে। আবার যারে বসাইব তারে তার পুরো 10 দিনের খরচ পাতিও দিয়ে দেওয়া লাগে। যাকে ইতিকাফ করবে এরে বারবার সাধ্য করা লাগে, আছে না? কিন্তু কেন মসজিদে আসবে? যদি এই দুনিয়ার মুসলমানগুলা ইতিকাফ করার ফজিলত সম্পর্কে জানতো, তাহলে এদেরকে ধৈর্য আনা লাগতো না, এরা ইতিকাফ করার জন্য প্রতিযোগিতা করত। এখন পুরুষ মানুষেরা মসজিদে ইতিকাফ করবে। বাড়ি ঘরে আমার মারা আছে না, আমার মাদের উপরে ইতিকাফ করার দরকার। পুরুষরা আল্লাহ পাইলে মহিলারাও তো আল্লাহ পাওয়া দরকার। তো মহিলারা ইতিকাফ করবে না? করবে। মহিলারা কি আল্লাহ পাওয়ার দরকার আছে না? আছে। আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলতেছি, একটু শুনেন। পুরুষ মানুষ ইতিকাফ করবে, মসজিদে প্রবেশ করবে কখন? 20 রোজার ইফতার যখন করবে তার আগে। 20 রোজার ইফতার যখন করবে তার আগে মসজিদে ঢুকে যাবে। দ্বিতীয়ত, মসজিদে প্রবেশ করার পর তার নিজস্ব প্রয়োজনীয় হাজত, যেমন বাথরুম করা ছাড়া অন্য কোনো কাজে সে বের হবে না। এই রমজানের শেষ 10 দিন, ঈদ উল ফিতরের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত সে মসজিদে অবস্থান করবে, পুরুষ মানুষের ইতিকাফ। এই ইতিকাফ মসজিদে অবস্থান কেন করবে এবং এই করা অবস্থায় তার কাজ কি? 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার আল্লাহর জিকিরে মশগুল থাকবে, 3 নাম্বার রাতে তাহাজ্জুদ করবে, 4 নাম্বার এমন ইবাদত করবে, মসজিদে বসে এমন জ্ঞান অর্জন করবে যা তার দুনিয়া এবং আখিরাতের জন্য উপকৃত জ্ঞান। কিন্তু বাংলাদেশের ইতিকাফকারীদেরকে বেশিরভাগই দেখা যায় মসজিদে ইতিকাফ করে, অনেকে মোবাইল নিয়ে চলে আসে, মসজিদে বসে খবর নেই ব্যবসা বাণিজ্যর কি খবর। ইতিকাফকারী মসজিদে আসে, 2-3 জন একসাথে বসলে ঝগড়া লেগে যায়। ইতিকাফকারী মসজিদে আসে, আয়েশা মসজিদে ইবাদত করবে দূরের কথা, মসজিদে বইসা জানলা খুলে খুলে এটা ওইটা দেখে। এটা ইতিকাফ না, এটা ইতিকাফের আদব না। এজন্য ইতিকাফ এমন ভাবে করবে একাগ্রতার সাথে আল্লাহ পাওয়ার জন্য। দ্বিতীয়ত, বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, মা বোনেরা ইতিকাফ করতে চাইলে ইতিকাফ করতে পারবেন। যে মহিলাদের স্বামী আছে তারা তাদের স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফ করবে।
স্বামী যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি আগামী 10 দিনের জন্য তুমি ইতিকাফ করো, তাহলে এই 10 দিন মহিলা ইতিকাফ করবে। এই 10 দিনের মধ্যে মহিলা তার স্বামীর সাথে কোনো মেলামেশা করবে না। কি করবে না? মেলামেশা করবে না। দ্বিতীয়ত, মহিলারা যখন ইতিকাফ করবে এমন একটা ঘর বাছাই করবে যে ঘরটা সাধারণত নামাজ পড়ে পর্দা হবে, অন্য কোনো পর পুরুষ মহিলাও দেখবে না, এই মহিলাকেও কোনো পর পুরুষে দেখবে না। এমন একটা স্থানে মহিলা 10 দিনের জন্য ঢুকে যাবে। শুধু অজুর প্রয়োজন। এখন তো অজুখানা মানুষের ঘরেই আছে, যাদের নাই তারা পর্দা মেনটেন করে বের হয়ে অজু করতে পারবে। এছাড়া আর অন্য কোনো কাজে বের হবে। রান্না বান্না নিজে করবে না, কাজকর্ম নিজে করবে না, অন্য একজন করবে। এমন লোক না থাকলে মহিলা এতে কাজ করবে কিনা এটা তার নিজস্ব মার। যদি রান্না বান্না করার লোক না থাকে এটা আলাদা বিষয়। এবং এতে কাজ করা অবস্থায় অবশ্যই রোজা রাখতে হবে। মহিলাদের ব্যাপারে যারা এতে কাজ করবে, যদি এদের ঋতুস্রাব হয় অথবা প্রসবকালীন রক্তপাত হয়, এমন হলে তার এতে কাজ ভঙ্গ হবে। এই অবস্থায় সে রোজা রাখবে না, এতে কাফও করবে না, এতে কাফ সেখানে ভঙ্গ হবে। দ্বিতীয়ত, এতে কাফ অবস্থায় যদি ঋতুস্রাব হয় তাহলে যে একটা রোজা অবস্থায় ঋতুস্রাব হয়ে গেছে এই রোজাটা পরবর্তীতে রাখলেই হবে। এমন পরিবারের পুরুষদের অনুমতি নিয়ে মহিলা কোথায় বসবে? নিজ ঘরে এতে কাফে বসবে। এতে কাফে কেন বসবে? আবার একটা হাদিস শরীফ আসছে, আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভেবে দেখো মনে মনে প্রেম নিকর্ষ নবীর শনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آل চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে আসছো একা যাইবা একা, কে যাবে তোর সঙ্গেতে? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله
ربي جل ما في قلبي نور محمد صلى الله أول وآخر كلا ظاهر باطن كلا أول آخر كلا ظاهر باطن আমরাও বলি একল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ নিব কিনারায় কোন মাংস পিলাম আমরা সেই রাঙ্গা আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ নিব কিনা রাঙাই কোন মাংস পিলাম মাওলা পাক রাঙ্গা আল্লাহ আল্লাহ ও মাওলা রে ডাইকাছেন জবে মুসা নবীজি পাহাড়ে ডাইকা দিদার তোর পাহাড়ে ডাইকা দিদার পাইল সেই না বান্দা গো কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাম্মদের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে পবিত্র মাস রমজানুল মুবারকের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য এ দৌলতপুর জামে মসজিদ আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রহমত দান করুন, কারণ আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। আমরা এভাবে দোয়া করব। মা আয়েশা সিদ্দিকা এটাও বলেন যে যখন রমজানের শেষ 10 দিন আসতো আমার নবীজির ইদার মুবারক লুঙ্গি মুবারককে টাইট করে বেঁধে ফেলতেন। হাদিসের ব্যাখ্যাকারী বলেন এটা দিয়ে বোঝাইছেন যে তিনি রমজানের শেষ 10 দিনে এমনভাবে লুঙ্গি টাইট করে বান্ধি কেন যেন না খুইলা যায়। রমজানের শেষ 10 দিনে তিনি এমনভাবে ইবাদত করতেন যেন গুনার দিকে মন ধাবিত না হতে পারে। নবীজি তো গুনাহ করবেন না, গুনার কাজ ওনার না, উনি এগুলা থেকে মাসুম। এগুলা থেকে নবী এগুলা করছেন কেন?